এশিয়া কাপের অবশ্যই টার্গেট থাকবে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো। সো এই টার্গেট নিয়ে আমরা যাচ্ছি। আসলে দুইজনই খুবই ভালো ব্যাটসম্যান, বাট অবভিয়াসলি ক্রিস গেইল আমার জন্য বেস্ট। আসলে আমাদের টিমের মধ্যে আমার জ্যোতি আপুর ব্যাটিংটা খুবই ভালো লাগে। আপু খুবই সুন্দর ক্লাসিক ব্যাটিং করে। অবভিয়াসলি মুশফিক ভাইয়ার ব্যাটিংটা ভালো লাগে, দেন সাকিব ভাইয়ার ব্যাটিংটা ভালো লাগতো। ওয়ার্ল্ড কাপটা খেলে আসলেন, এখন একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, লক্ষ্যটা আসলে কি আপনাদের? ওয়ার্ল্ড কাপে আমাদের লক্ষ্য ছিল আমরা ভালো, মেনলি টার্গেট ছিল আমরা দুইটা ম্যাচ জিতবো এবং আমরা সেটা করে দেখিয়েছি। এবং এশিয়া কাপের অবশ্যই টার্গেট থাকবে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো। সো এই টার্গেট নিয়ে আমরা যাচ্ছি। ওয়ার্ল্ড কাপটাতে আপনি বেশ ভালো খেলেছেন। আমি যদি ভুল না করে থাকি 2টা 50 করেছেন। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড কাপটা দারুণ ছিল আপনার জন্য। এই এশিয়া কাপটাতে লক্ষ্যটা কি, এবং আপনার আসলে ব্যাটিংয়ের এই যে ভালো খেলার, সেটা আসলে কিভাবে সম্ভব? আসলে আমি আমার আমার মনে হয় আমি আমার দিক থেকে আসলে বেস্ট এফোর্টটা তাও দিতে পারি নাই, কারণ আমার আরও ভালো ভালো অপরচুনিটি ছিল, যেমন ইন্ডিয়ার সাথে ভালো একটা বড় একটা ম্যাচ খেলার অপরচুনিটি ছিল, বাট আমি সেটা কাজে লাগাইতে পারি নাই। এবং যেই 50 করছি সেটাতে আমি হয়তো শেষ খেলতে পারতাম, বাট সেটাও করতে পারি নাই। বাট এশিয়া কাপে অবশ্যই টার্গেট থাকবে আমার, যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ, আমরা ফাইনাল খেলার টার্গেটে যাচ্ছি এবং চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটে যাচ্ছি। সো আসলে অনেক বড় একটা টার্গেট থাকবে যে আমি যেহেতু ওপেনিং ব্যাটসম্যান এবং পাওয়ার প্লেটা ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট, আমার সেটাই টার্গেট থাকবে এবং বড় রান করার টার্গেট থাকবে। ওয়ার্ল্ড কাপ খেলা তো যে কোনো ক্রিকেটারের জন্যই ড্রিম থাকে, সেখানে যে 2টা 50 করেছেন বাংলাদেশের হয়ে, ডেফিনেটলি এটা বড় অর্জন। আর সেক্ষেত্রে যখন খেলতে নেমেছিলেন, যখন 50টা পেলেন, পার্সোনালি কেমন ফিল হচ্ছিল নিজের কাছে? আসলে ওয়ার্ল্ড কাপে যখন ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে 50 করি, আসলে সেটা ভালো লাগছিল, বাট মেন ম্যাচের ফার্স্ট মানে আমার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ, সেই ম্যাচে যখন আমার 50 হয়, সেটা আসলে খুবই আমার জন্য খুবই খুশির একটা দিন ছিল এবং অনেক প্রাউডের একটা দিন ছিল আমার নিজের জন্য, কারণ এটা আসলে খুব বড় একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার পুরো লাইফের জন্য, কারণ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ এবং ফার্স্ট টাইমই 50 এবং ফার্স্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ আমি ওয়ার্ল্ড কাপের। সো এটা আসলে আমার জন্য খুব সুন্দর একটা দিন ছিল। ওয়ার্ল্ড কাপটা খেলে যখন আসলেন বা যখন 50 পেলেন, বড় ইনিংস খেললেন, ফ্যামিলির মানুষজন নিশ্চয়ই খুশি হয়েছে, বা ফ্যামিলি থেকে আসার পর কীরকম ফিলিংস তাদের দেখেছেন? তাদের প্রত্যাশা আরও আমার উপর আরও অনেক বেশি ছিল যে আমি হয়তো আরও কয়েকটা ম্যাচ আরও ভালো খেলবো, বাট হয়তো সেটা পারি নাই। বাট যতটুকু খেলছি তার জন্য তারা অনেক প্রাউড অবশ্যই, বাট তারা আরও এক্সপেক্ট করেছিল আমার প্রতি যে আমি আরও অনেক বেশি ভালো খেলবো। আমরা দেখেছি আপনার পাওয়ার হিটিংটাও করেন মোটামুটি খুবই ভালো। এই পাওয়ার হিটিংয়ের রহস্যটা আসলে কি? আসলে পাওয়ার হিটিংটার রহস্য আসলে সেইভাবে স্পেসিফিকভাবে সেভাবে বলার না, মানে বলার কিছু না, বাট এটা আসলে আমার জেনেটিক, আই থিঙ্ক সো আমার এটা জেনেটিকভাবে এসছে। এবং যেহেতু আগে হকি খেলতাম, তো হকিতে আসলে সবসময় পাওয়ারের কাজই ছিল, হিট করা, স্লাইড মারা, সব কিছু পাওয়ারের কাজ ছিল। তো আই থিঙ্ক সো ওখান থেকে আমি কিছু বেনিফিট পেয়েছি। আপনি আরও বেশ কিছু স্পোর্টসের সাথে কানেক্টেড, আপনি যেখানে গিয়েছেন ভালো করেছেন, এটার রহস্যটা কি? এটা আসলে আল্লাহই বলতে পারবে। এটা আসলে আমি আমার দিক থেকে আমি সবসময় চেষ্টা করে গিয়েছি এবং আল্লাহ আমাকে সেটা দিয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার পছন্দের কোনো ব্যাটার আছে যার পাওয়ার হিটিংটা খুবই ভালো লাগে? আমার অবশ্যই ভালো লাগে। আমার সারা টেলরকে আসলে খুবই ভালো লাগতো। সারা টেলর আসলে মানে খুবই সলিড একজন ব্যাটসম্যান, উইকেট কিপার ছিলেন, এজন্য তার ব্যাটিং আসলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা, আমি যদি পুরুষ কোনো ক্রিকেটারের কথা বলি, ওয়ার্ল্ডে তো অনেক হার্ড হিটার ব্যাটার আছে, তাদের মধ্যে আপনার পছন্দের কোনো ক্রিকেটার আছে? অবশ্যই এখন সুরিয়া বানশির আসলে ও খুব ভালো খেলতেছে। ইয়াং জেনারেশন হিসেবে আসলে ওর ব্যাটিং স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যদি 2টা ব্যাটসম্যানের কথা বলি আপনাকে চুজ করতে, আপনি কাকে চুজ করবেন? যদি ক্রিস গেইল একপাশে, এবিডি ভিলিয়ার্স একপাশে, আপনি কাকে চুজ করবেন? আসলে দুইজনই খুবই ভালো ব্যাটসম্যান, বাট অবভিয়াসলি ক্রিস গেইল আমার জন্য বেস্ট। ক্রিস গেইল। বাংলাদেশের কোনো ক্রিকেটার আছে আপনার পছন্দের, যাকে আপনার খুব ভালো লাগে, যার ব্যাটিং স্টাইলটা বা দেখে চোখে শান্তি লাগে? আসলে আমাদের টিমের মধ্যে আমার জ্যোতি আপুর ব্যাটিংটা খুবই ভালো লাগে। আপু খুবই সুন্দর ক্লাসিক ব্যাটিং করে, আমার খুবই পছন্দ তার ব্যাটিংটা। এবং যদি কোনো অবভিয়াসলি মুশফিক ভাইয়ার ব্যাটিংটা ভালো লাগে, দেন সাকিব ভাইয়ার ব্যাটিংটা ভালো লাগতো। এবারের যে এশিয়ান কাপটা খেলতে যাচ্ছেন, সেখানে আপনার পার্সোনাল গোলটা আসলে কি?
আমার অবশ্যই পার্সোনাল গোলটা থাকবে আমি প্রতিটা ম্যাচেই আমার রোলটা পালন করার এবং বড় ইনিংস খেলার।